স্যার, নৌপথে আমাদের যে শিপমেন্টটা যাচ্ছিল তা ঢুকে গেছে। স্যার, শেয়ার বাজারে বিরাট ধস, আমাদের সবকটা শেয়ার একেবারে শূন্যে নেমে এসেছে। বাবা গার্মেন্টসে নিলাম ডাকা হচ্ছে। ডাক শুরু হচ্ছে 1,30,00,000 টাকা থেকে। 1,30,00,000 এক, 1,40,00,000, 1,40,00,000 এক, 1,45,00,000, 1,45,00,000 এক, 1,45,00,000 দুই, 1,60,00,000, 1,60,00,000 এক, 1,60,00,000 দুই, 1,60,00,000 তিন। সোল্ড। বাবা গার্মেন্টসের 5টি গাড়ি এখন নিলাম ডাকা হচ্ছে। একটি পাজারো, 2টি এলিয়ন আর 2টি নোহা। ডাক শুরু হচ্ছে 90 লক্ষ টাকা দিয়ে। 90 লক্ষ টাকা দিয়ে। 90 লক্ষ এক, 1 কোটি, 1 কোটি এক, 1,10,00,000, 1,10,00,000 এক, 1,10,00,000 দুই, 1,10,00,000 তিন। সোল্ড। হ্যালো রিজভী সাহেব, আপনার ব্যবসা তো নিলামে উঠেছে, আমি তো আর ভরসা করতে পারছি না, প্লিজ আমার টাকাটা দিয়ে দেন। কথা বলছেন না কেন? কি বলবো কিছু বুঝতে পারছি না। বুঝতে না পারলে তো চলবে না, টাকাগুলো তো ফেরত দিতে হবে, তাই না? যত তাড়াতাড়ি পারেন টাকাগুলো ফেরত দিয়ে দেন। I need some time. ঠিক আছে। তুমি শুধু শুধু এত টেনশন কেন করছো বলো তো? দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাকে যে এই পজিশনে সে দাঁড়াতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। মানুষের কল্পনার বাইরে জীবনে অনেক কিছু হয়, তাই বলে কি জীবন থেমে থাকে? থাকে না, এভাবে এগিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে তুমি বলো, কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যাব? আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আছেন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে দেবেন, তুমি চিন্তা করো না। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে পথ দেখাও। আমার হাসি খুশি ছেলেটা মন মরা হয়ে আছে, ওকে তুমি আর কষ্ট দিও না আল্লাহ, আর কষ্ট দিও না মাবুদ। Good girl. দেখি চুলটা পরে করি। শোনো, আমি রোশাকে স্কুলে নিয়ে যাচ্ছি, টেবিলে ব্রেকফাস্ট দেওয়া আছে, তুমি একটু মনে করে খেয়ে নাও। হ্যাঁ, শুনেছ?
ভাবি ভাই এখন উঠেনি? তোর ভাই তো এখনো কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, তোমার কাছে একটা লোক এসেছে। কে? মজিবুর নামের এক ভদ্রলোক। মুজিবুর কি? তুই যা, আমি আসছি। আচ্ছা। আরে আপনাদের চিল্লাই যাচ্ছেন কেন? আমি বোঝা পারতাছি না, আমি তো ভাইগা যেতেছি না। আমি ওই রোজদি সাহেবের বাসায় আছি। এমন থাকা বাড়ি বোঝেন না, ক্যাচালের মধ্যে আছি। আপনি কি আমার ভালো থাকার কোন ইয়া করছেন, সুযোগ দিচ্ছেন? যেমতে কইছেন অমতে টাকা দিছি, তখন আপনি আমার টাকা দেন না। আমিও তো মানুষের লোকে পাওনা দাওনা করি, আমি তো ক্যাচালে আছি ভাই। আমার টাকা আপনি দয়া করে ফেরত দিয়ে দেন। এই মুহূর্তে আমার অবস্থা খুবই খারাপ, আপনার টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা আমার নেই। মাইনি, আপনি কি করবার চান? আপনি কইতে চান যে আপনার টাকার দাবি ছেড়ে দিব? সেটা বলছি না, মানে কিছুদিন ওয়েট করুন, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলব। জিন্দগি এটা না, আপনি ব্যবস্থা করবেন, ওই টাকা আমি পাবো? আমার বুঝা শেষ। দেখেন ভাই, আপনার লোকে কায় কারবার করছি, মেলা দিন এক লোকে চলছি ফিরছি। আমার সিধা কথা, আপনার আমি 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যে আপনি আমার টাকা ফেরত দিবেন। কিন্তু 1 মাসের মধ্যে যদি আপনি টাকা ফেরত দিতে না পারেন, তখন কি হইব? আপনি তো আমাকে চেনেন, কখনো কথার বরখেলাপ হয়েছে দেখেছেন? আরে এইটা কি কোন ভাই? ওই যেটা কইতাছেন ওইটা তো ব্যবসায়ী রিজভী সাহেবের কথা। আপনি তো আমার ব্যবসায়ী না। আমার সাফ সিধা কথা, আমি গ্যারান্টি চাই। গ্যারান্টি দেবার মতো যে অবস্থা নেই সেটা আপনি ভালোভাবে জানেন। আরে মিয়া, জানি দেখি তো কইতাছি। মানে হইলো এই যে বাড়িটা আছে না, কি যেটা বলছেন আপনি? ভাইয়ের টাকার দাম তো চোখ বড় করলে হইব না, দমন দিলে হইব না। আমার টাকা, আমি মানুষজনে তো আমার কাছে টাকা পাই, ওটা তো শোধ করতে হইব। আমি উকিলের লোক আলাপ করে দলিল পত্র কমপ্লিট করে ফেলেছি। আপনি খালি কষ্ট করে যাইবেন, একটা সই করে আবার এখন। ভাই সাহেব, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি আমাদেরকে 1 মাস সময় দেন। 1 মাসের মধ্যে আপনার যত ডিউজ আছে সব ক্লিয়ার করে দেবেন। আপনি প্লিজ আমাদেরকে 1 মাস সময় দেন। ভাবি সাহেব, আপনারা আমি বহুত ভালো জানি। যাওকা, আপনি যখন কইছেন আপনার একটা ইজ্জত আছে, আমি 1 মাস সময় দিলাম, কিন্তু 1 মাসের পরে একটা দিন আমি সময় দেওয়া পারব না। আমি সিধা উকিলের লোক লিয়া দলিল পত্র থাকবো, সই দিয়া সব কমপ্লিট করে যাবো। আসসালামু আলাইকুম। তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? তুমি ভেঙে পড়লে সমাধান হবে না। ঠিক বলেছ মা, যাও তুমি স্কুলে যাও। আর রিফান কোথায়? উপরে আছে। কি বলো, এখন ইউনিভার্সিটি যায়নি? না। কটা বাজে দেখেছো? যাও তো দেখো কি করছে। আচ্ছা বেটার তুমি ওকে নিয়ে স্কুলে যাও, আমি দেখছি। যা মা। বাবাকে বাই বলো। তুমি ব্রেকফাস্টটা করে নিও। হ্যাঁ চলো মা। রিফান, কি ব্যাপার? শুয়ে আছিস, বাচ্চাটা যাবি না? গত 2 দিন ধরে শুনছি তুই ভার্সিটি যাচ্ছিস না? ভাই আমি আর ভার্সিটি যাব না। কেন, কেউ কিছু বলেছে? না ভাইয়া। তাহলে? ভাই আমি আর পড়াশোনা করবো না, আমি জব করব। ও, তুইও তাহলে
আমার ব্যর্থতার সুযোগ নিচ্ছিস? না ভাইয়া, ভালো, এটাই আমার শোনার বাকি ছিল। না ভাইয়া, না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না ভাইয়া। যেভাবে হবে আমি তোমার সব ঋণ পরিশোধ করবো ভাইয়া। সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যা বাসে যা, যা। গরম লাগছে, প্রচন্ড ধুলাবালি। এই যে দেখো, আমরা তো চলে এসেছি, সামনে স্কুল। আর একটু মা। Where is our car? আমরা রিকশায় যাচ্ছি কেন? মা আমরা চলে এসেছি, দেখো। আর একটু মা। আমাকে কিছু একটা করতেই হবে। আমার জন্য রিফান আর টুনটুনের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না। আমার ভুলে কেন তাদের জীবন নষ্ট হবে? কিন্তু কি করব? আই এম এ লুজার, লুজার ম্যান। যে গরম, বাইরে গরমের পাশাপাশি ধুলাবালি। আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? এভাবে কেন বলছো? এভাবে চলার অভ্যাস তো আমার শুরু থেকেই ছিল না? আমার মৃত্যু নেই, আমাকে তোরা ক্ষমা করে দিও। ছিরিসদি, এভাবে বলতে হয় না। তুমি সবসময় কেন নিজেকে এরকম ছোট করে কথা বলো? হ্যাঁ, I am finished. I have nothing to do. Nothing to do. আমি কি কারো কোনো ক্ষতি করেছি? তাহলে আমার সাথে এমন কেন হলো? শান্ত হও প্লিজ, শান্ত হও। আমি আর পারছি না শুভটা, আমি আর পারছি না। শান্ত হও তুমি প্লিজ। তুমি বলো কিভাবে আমি শান্ত হব? আমার সুখের সংসার আমি। ট্রাস্ট মি, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতে এই বাড়িটা আমার হারাতে হবে। কোনো কিছু হারাতে হবে না। তুমি একটু বসো। কাগজগুলো দেখো তো, এখানে আমাদের সব ইন্স্যুরেন্সের পেপার গুলো রাখা আছে। আমার মনে হয় এগুলো ভাঙলে আমাদের ঋণ শোধ হয়ে যাবে। দেখো না। কোনো দরকার নেই, শুধু শুধু কথা বলো না তো। আর তাছাড়া তুমি ইন্স্যুরেন্স রাখবে কি করে? তুমি যদি এগুলোর ইন্টারেস্টে শোধ না করতে পারো, ইন্স্যুরেন্স হবে আমাদের? বলো। এটা ভেঙে দেখো, দেখো চেক করে দেখো কাজ হয় কিনা।
কোনো লাভ হবে না। কেন? এটা ভাঙা যে টাকা পাওয়া যাবে তাতে পাওনাদারদের পাওনা শোধ হবে না। তাহলে এখন কি করবে? দেখি, একটা ব্যবস্থা তো করতেই হবে। আরে বন্ধু, তুই বস। কেমন আছিস? ভালো আছি। বল, কি খাবি? না, শোন, আমি একটা কাজে তোর কাছে এসেছি। বল, কি কাজ? আই নিড সাম মানি। তুই তো জানিস এখন ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ, আর এই মুহূর্তে তুই আপাতত 1 কোটি টাকা দে। আমি তো নিজেই টাকা খুঁজছি, কোথাও পাচ্ছি না। সরি বন্ধু। কিন্তু আমার যা দরকার ছিল। তুই আমার ফ্রেন্ড, যদি আমি পারতাম তাহলে টাকাটা তোকে দিতাম। ওকে, দাদু, বাবু কাঁদে না, শোনো। আচ্ছা ঠিক আছে, শোনো, কাঁদে না। আব্বু আসুক, বা আব্বুকে বলছি। ঠিক আছে, খাওয়াবো তো। আব্বু আসুক, আব্বু তোমাকে নিয়ে যাবে। আনতে হবে না? হ্যাঁ, দোকান থেকে আনতে হবে তো, তাই না? খাওয়াবো, বললাম তো, খাওয়াবো। আব্বু আসুক, কেমন? কাঁদে না, তুমি লক্ষ্মী দাদু না আমার, সোনামণি না? কাঁদে না। পেটে এক কথা বারে বারে বলে, বুঝে না কিছু। ঠিক আছে, বললাম তো। এখন আপাতত ভাত খাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেওয়া হবে। তোমার আব্বু আসুক, আব্বুকে বলি, আব্বু নিয়ে আসবে, কেমন? তুমি বোঝো মা, তুমি তো বড় হয়েছো দাদু, বড় হয়েছো না? কি হলো? আরে ঠিক আছে, আমি তোমার মাকে বলছি। খাওয়াবো না, আমি আর পারি না বাবু, ভালো লাগে না। না, লিটনকে ফোন করা যাবে না। ও যদি এবার মাইন্ড করে, তাহলে এখন কি করব? কারো কাছ থেকে কোনো হেল্প পেলাম না, তাহলে কি চাকরি করব? হ্যালো, হ্যাঁ, তুমি এক কাজ করো, টেন্ডারটা ড্রপ করে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি রাখলাম। বসুন। দেখুন, অফিসটা আমার, কিন্তু আপনার অফিস না। আপনি এখানে জব করেন, সো নিজের মতো করে কিছু কাজ করার চেষ্টা করবেন না। আর টেন্ডারে যে কাজটা আপনি তৈরি করেছেন, সেটা আমি কোম্পানির লস ছাড়া লাভ তো দেখতেই পাচ্ছি না। স্যার, এর চেয়ে বেশি রেট দিলে টেন্ডারটা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। বিষয়টা আমার, নিজের ব্যবসাও তো খেয়েছেন, আমার ব্যবসাটাও কি খেতে চাচ্ছেন নাকি? চাকরি করে অন্যের কথা শুনতে পারবো না। তাছাড়া চাকরি করে যে বেতন পাবো তা দিয়ে তো পাওনাদারের টাকাও শোধ হবে না। আমাকে ব্যবসা করতে হবে, কিন্তু ব্যবসা করার মতো এত টাকা। এখানে আমাদের সব ইন্স্যুরেন্সের পেপারস গুলো রাখা আছে। আমার মনে হয় এগুলো ভাঙলে আমাদের ঋণ শোধ হয়ে যাবে। দেখো না। কোনো দরকার নেই। শুধু শুধু কথা বলো না তো। আর তাছাড়া তুমি ইন্স্যুরেন্স রাখবে কি করে? তুমি যদি এগুলোর ইন্টারেস্টই শোধ না করতে পারো, ইন্স্যুরেন্স হবে আমাদের? বলো। এটা ভেঙে দেখো, দেখো, চেক করে দেখো কাজ হয় কিনা। Yes.
বসে মা আমার কথা শোনো। মা মা দেখে আমার দিকে তাকাও। মা প্লিজ এরকম করে না, অন্য কিছুতেই তোমাকে ফ্রাইড চিকেন কি করে। আচ্ছা বাবা বাসায় আসো, পাপা বাসা আসলে পাপাকে বলে ফ্রাইড চিকেন আনবো। মা প্লিজ কাঁদে না মা। চুপ কর, কে না এই মানুষ যাবো, চুপ কর মা। কি ব্যাপার, তো কাঁদছে কেন মা? কি হয়েছে মা, কাঁদছে কেন? চিকেন খাবে, এনে দিতে পারতে তো। আমি কি করে এনে দেবো ওকে ফ্রাইড চিকেন? ও তুমি এক কাজ করো, ওকে নিয়ে উপরে যাও, রিফনকে পাঠিয়ে দাও। যাও মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। যাও যাও। তোমার কান্নাকাটি করো না মা, করো না মা। ও তো ভাইয়া ডাকছে তোকে। মা ভাই ডেকেছ আমায়? ও রিফান, হ্যাঁ হ্যাঁ কাজ করতো, চিন্তা নেই, বাজারে গিয়ে বিক্রি করে দিবি, আর যে টাকা পাবি টুকটুকির জন্য চিকেন ফ্রাই নিয়ে আসিস, আর বাসায় যা যা লাগে নিয়ে আসিস। কিন্তু ভাই তুমি তোমার চেন বিক্রি করছো কেন? যা বলছি তাই করতো, যা 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 জলদি যা যা। ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমাকে বাজিমাত করতে হবে, এটাই আমার হারানো গৌরব ফিরে পাবার একমাত্র শোন। ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি আবার ব্যবসা শুরু করব, আবার তোমাদের মুখে আমি হাসি ফোটাবো। নিচে কিছু লোক এসছে। তাই নাকি? আমি ওদেরকে আসতে বলেছিলাম। কেন? ওদের কাছে আমি সময় চাইব। কিন্তু ওরা সময় দেবে? দেবে, অবশ্যই দেবে, দেবে না কেন? মা বাবা যাচ্ছে তো খাবার আনতে, মা কান্নাকাটি করে না। মা গেছে, চলো আমরা এখন গেমস খেলছি। আপনারা এসছেন, দ্যাটস গুড। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে ডেকেছি কিছু কথা বলবার জন্য। কথা বলতে? ইয়েস। আমি তো ভেবেছিলাম আজ আমার টাকা পরিশোধ করে দিবেন। সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। যেটা করবেন জলদি জলদি করেন, ফালতু পেঁচন হওয়ার টাইম কিন্তু আমার নেই। দেখুন, আমার কিছু ইন্স্যুরেন্স করা ছিল, আমি ভেবেছি ইন্স্যুরেন্সটা ভাঙিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করব। আমাদের টাকা না দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন? আচ্ছা, টাকা ফেরত দেওয়ার কি কোনো নিয়তি নেই আপনার? তা থাকবে না কেন? আগে আমার কথাটা শুনুন। আমি ভাবছিলাম যে ইন্স্যুরেন্স ভাঙিয়ে যে টাকা পাবো তাতে আপনাদের পাওনা শোধ হবে না, সেজন্য সে টাকা দিয়ে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছি। তারপর ধীরে ধীরে আপনাদের টাকাটা আমি শোধ করে দেব। রিজভি সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেন? এভাবে ব্যবসা করে আমাদের টাকা দিতে গেলে 6 মাস সময় লেগে যাবে। হ্যাঁ, আমাকে 6টি মাস সময় দিন, তারপর ধীরে ধীরে আপনাদের টাকা শোধ করে দেব। বিতলামি পাইছেন আপনি ভাই? হ্যাঁ, সুদের টাকা, সুদ করে আপনার টাকা এটা দিচ্ছি, ওর 6 মাস লাগাই দিবেন। আমার সিধা কথা, বাইঙ্গা বাইঙ্গা কিন্তু আমি টাকা নেব না। একবারে আপনার টাকা দিচ্ছি, আপনি আমার একবারে টাকা দিয়ে দিবেন। আর শোনেন, ক্যাচালের মধ্যে কিন্তু আমি নাইকা 1 মাসের মধ্যে যদি টাকা না পাই, আপনার কেমতে টাকা নিতে হবে ওইটা কিন্তু আমি জানি। আর আমি যে টাকা উঠাইতে পারবো ওইটা আপনি ভালো জানেন।
এটা কিন্তু আপনারে আমি ফাইনাল করে গেলাম। রেজি সাহেব, মাথা থেকে এসব পাগলামো চিন্তা বাদ দিয়ে আমাদের টাকা কিভাবে পরিশোধ করা যায় সে চিন্তা করুন। আমাদের ডেকে ডেকে শুধু শুধু সময় নষ্ট করলেন। ওকে ভাই। নিচে রিফার ওর জন্য চিকেন ফ্রাই খেয়েছে, যাও খেয়ে মা যাও দাদুকে গিয়ে বলো তোমার জন্য ফ্রাইড চিকেন যাও। মা তুমি আসো না। দাদা তুমি দাদুকে গিয়ে বলো দাদু খাইয়ে দেবে। যাও যাও। তুমি আজকে আমাকে বিয়ে না করে তোমার স্ট্যাটাসের কোন মেয়ে যদি বিয়ে করতে তাহলে সে তোমার উপকার আসতে পারত। এসব ফালতু কথা বলো না তো। আমি ফালতু কথা বলছি না। কেন বিয়ে করলে তুমি আমাকে? হ্যাঁ কেন বিয়ে করলে? না আমি তোমার কোনো উপকারে আসতে পারছি না, কিছু করতে পারছি, উল্টো তোমার উপর বসে এখানে বসে আছি আমি। প্লিজ প্লিজ সুবর্ণা, শান্ত হও প্লিজ, শান্ত হও। এই সমস্যা যখন আমি সৃষ্টি করেছি, এ থেকে বের হওয়ার পথ আমি তৈরি করব। আমি তৈরি করব। তুমি আমার মতো একটা আমার মতো একটা সাধারণ ঘরের মেয়েকে কেন বিয়ে করছো? সত্যি বলবো? সত্যি নয়, মিথ্যে কথা বলবো না আমার সাথে। আমি স্কুল লাইফে প্রচন্ড ডাল স্টুডেন্ট ছিলাম। তুমি তো স্কুল মাস্টারের মেয়ে, তাই না? আমি ভেবে দেখলাম যে একজন স্কুল মাস্টারের মেয়ে যদি আমার সংসারে বউ হয়ে আসে তাহলে আমার কত বড় উপকার হয় বলো। আমি স্কুল টিচারের মেয়ে বলে তুমি আমাকে বিয়ে করতে চাইছো? আরে সরি সরি বাবা, সরি সরি সরি। তাহলে আচ্ছা বলছি শোনো, তোমার আর আমার প্রথম দেখার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু তাতে কি হচ্ছে? সেদিন তুমি একটা অন্ধ লোকের রাস্তা পার করছিলে, সেটা দেখে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এত লোক থাকতে তুমি কেন পার করছো। তুমি বলেছিলে সবাই যদি অন্ধকে দেখে চলে যায়, অন্ধকে কে পার করবে। সেদিন সত্যি তোমার উদারতা দেখে আমার এত ভালো লেগেছিল, সেদিন ডিসিশন নিয়েছিলাম বিয়ে যদি করতে হয় তোমাকেই করব। সুবর্ণা যাও না, দেখো না মেয়েটাকে চিকেন ফ্রাই দিয়েছি কিনা। একটা জেনুইন মাল ভাই, মানুষ একটা জবান যেমন কাম হইল। ধরেন এই যে টাকা নিতে আছে, কারখানা যেটাই করো, মনে করেন জবান যেটা করছে
লাভ সহ এটা ফেরত দিব। কার কথা বলছেন? রিজভী সাহেবের কথা? কার কথা করবো ভাই? আল্লাহর রহমতে ভাই মানুষ পাইছি একটা। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনারা? এই তো ভালো ভাই। বসেন বসেন। কেমন আছেন? না আল্লাহ বহুত ভালো রাখছে। চাটা খেয়েছেন? চা কি কইতেছেন আপনি? 4-5 বার করে টাকা হয়ে গেছে। টাকা কেন? টাকা আনছি শেয়ার কিনবেন। মুজিবুর সাহেব, এমনি আমার কোম্পানির অনেক শেয়ার ডিপোজিট হয়ে আছে। আমার ম্যানেজার বললো যে সামনে নাকি শেয়ারের দাম বাড়বে, এই জন্য সেল করছে না। এই মুহূর্তে আমি আর শেয়ার টেয়ার কিনতে পারবো না। আরে কি কোন দাম বাড়বো? এলিয়ে তো বেশি বেশি কিনবেন। এই যে টাকা নিয়ে কি 12 টাকা নিয়ে বড়িছে। কিন্তু এমনি আমার কাছে অনেক টাকা শেয়ার কেনা। আরে এর আগে টাকা দিছি না, এইবারও টাকা নিয়ে আইছি। যাই জোগাড় কইরা মনে করেন আপনার মনে যে কোম্পানির শেয়ার ইচ্ছে হইব ওইটাই কিনা আলাইবেন। কিন্তু আরে ভাই ব্যবসা করলে টাকা আইব তো। এর আগে অত টাকা পয়সা দিচ্ছি না। 2 টাকা আইলে 1 টাকা আপনি লইলে, না টানা হইলে তো আমি পাবো, অসুবিধা নাই। ঠিক আছে, আপনি যাওয়ার সময় ম্যানেজার সাহেবের কাছে টাকাগুলো দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের টাকা না দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন? আচ্ছা, টাকা ফেরত দেওয়ার কি কোনো নিয়তি নেই আপনার? বিতলামি পাইছেন আপনি ভাই? হ্যাঁ, সুদের টাকা সুদ করে আপনি টাকা এনে দিচ্ছি, ও 6 মাস লাগাই দিবেন। আমার সিধা কথা, বাইঙ্গা বাইঙ্গা কিন্তু আমি টাকা নেব না। একবারে আপনি টাকা দিচ্ছি, আপনি আমার একবারে টাকা দিয়ে দিবেন। তোমার মেয়ে এত জেদিমা, কতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, সে কথা শুনতেই চায় না, বুঝতেই চায় না। খাও, এবার শান্তি হোক। আপনারাই তো আদর দিয়ে দিয়ে এরকম করেছেন ওকে। বড় হয়েছে না, একটু বুঝতে হবে না? মাঝে মাঝে একটু বুঝিও, শাসন করো। ভাবি একটু এদিকে আসবে? কি বলবি এখানে বল। তোমার সাথে একটু কথা আছে, একটু এদিকে আসো। আচ্ছা তুই যা, আমি আসছি। মা দেখি, পানটা খেয়ে দেখি। আমি খাই দিচ্ছি। কি বলবি? ভাবি, ভাইয়াকে আমি বলেছিলাম আমি আর পড়াশোনা করবো না, জব করব, কিন্তু ভাইয়া না করেছে। না করেছে তো ঠিকই করেছে। তোর এখন জব করার দরকার কি রে? দরকার আছে ভাবি, ভাইয়ের এই পরিস্থিতিতে এখন তার পাশে থাকা দরকার। শুধু শুধু চিন্তা করছিস। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি বলছি। কিচ্ছু ঠিক হবে না ভাবি। মানে? ভাই আজকে তার গলার চেইন আমাকে দিয়েছে, দোকানে পাঠিয়েছে বিক্রি করার জন্য। কি বলছিস তুই? আল্লাহ না করুন পুরো কিস্তি টাকা দেওয়ার আগেই যদি আপনার অপমৃত্যু হয়, তাহলে আপনার পরিবার পেয়ে যাবে। ইয়েস, এই পথটি ছাড়া আমার যে আর অন্য কোনো পথ খোলা নেই। আমার যখন ব্যবসা বাণিজ্য ছিল, তখন সবাই আমার ব্যবসাতে টাকা দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তো। আর এখন হায় রে দুনিয়া, দুনিয়ার মানুষগুলো যে কেন এমন হয়, যার আছে তাকেই সবাই দিতে চায়, আর যার নেই তার খবরও কেউ নেয় না। এখন মনে হচ্ছে এই ভূচিত্রে একমাত্র আমিই বোকা ছিলাম, যেই আমার কাছে সাহায্য চেয়েছে তাকেই দিয়েছি, আর আজকে আমার বিপদে কারো কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না। সমস্যা নেই, শিক্ষা তো হলো, আর সে শিক্ষার মূল্য দিতে হচ্ছে নিজের জীবন দিয়ে। কিন্তু আমি মারা গেলে তো
আমার পরিবার নতুন আরেকটি যন্ত্রণা ভোগ করবে। এই যন্ত্রণা থেকেও টাকার যন্ত্রণা অনেক বেশি কষ্টকর। আমার কাছে আমার জীবনের চাইতে আমার পরিবারের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। কি ব্যাপার, হঠাৎ তুমি আজকে? নতুন করে জীবনটাকে শুরু করতে চাচ্ছি, তাই। কি করবে? দেখি কি করা যায়। মারে, আমাকে তুই মাফ করে দিস। কি বলছো তুমি এসব আবল তাবল? ওকে কি বলছো? আমার মা ছোটটির একটা আনন্দ নষ্ট করছি, না মানে আনন্দ নষ্ট করেছি। আইরিশদি, কি বলছো? তুমি আমাকে মাফ করে দিও। একটা ভালো কাজে যাচ্ছি, হাসি মুখে বিদায় দিও। হ্যাঁ ভাইয়া। কোথাও যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, ভার্সিটি যাব। তোকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ ভাইয়া, বলো। মন দিয়ে লেখাপড়া করিস, আর টুনটুনের দিকে একটু খেয়াল রাখিস। তোদেরকে অনেক বিপদের মধ্যে ফেলে গেলাম রে, পারলে আমাকে মাফ করে দিস। মা, কি বাবা? নাস্তা করেছ? হ্যাঁ করেছি। তুই করেছিস বাবা? করবো। কিছু বলবি বাবা? আচ্ছা মা, বাবা যদি জীবিত থাকতেন তাহলে আমার উপর মনে হয় অনেক রাগ করতেন, তাই না? কেন রাগ করবেন বাবা? ব্যবসাতে লাভ লস থাকেই। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। কি হচ্ছে বাবা? মা, ভাইয়াকে কেমন যেন মনে হচ্ছে। ভাইয়ার আচরণগুলো কেমন যেন অস্বাভাবিক। হঠাৎ করে আমার রুমে গিয়ে আমার কাছে মাপ চাইলো, আবার টুনটুনির দিকে খেয়াল রাখতে বললো। ভাইয়া পাগল হয়ে যাবে মা। আরে না, পাগল হবে কেন? ব্যবসা নেই তো, সেজন্য মনটা খারাপ। আমি বলেছিলাম যে আমি জব করব,
কিন্তু তাও দিচ্ছে না। জানি না কোন দিন কি করে বসে। এই পৃথিবী মায়ার খেলা, আমি পাগল খেলি একলা, সঙ্গী কেহ নাই, একলা হাসি একলা কাঁদে, একলা আমার প্রাণের ভেলা, যতনে ভাষা আমার চন্দনী দেহ, দেখিবে কি কেহ, বসিবে কি আবার মেলা, মঙ্গল ছায়ায় আমার হাড়ের দর্পণ, তোর বুকের কম্পন, চলে যাব তবুও যাওয়ার হবে না বিদায়। তোমাকে দেখছি সবসময় তুমি মন খারাপ করে বসে থাকো, এভাবে মন খারাপ করে বসে থাকলে কিছু হবে না। ভাইয়া একটা না একটা কোনো পথ বের করবে। হ্যাঁ, কদিন ধরে ভাইয়া কেমন যেন অ্যাবনর্মাল বিহেভ করছে। এই তো সেদিন অ্যাক্সিডেন্ট করে বাসায় পাটা ছিলে চলে এসছে। বলো কি? কিভাবে? বললো তো রাস্তায় হঠাৎ করে গাড়ি পিছন থেকে এসে ধাক্কা দিয়ে চলে গেছে। সর্বনাশ। কিন্তু আমার কি মনে হয় জানো, ভাইয়া অন্যমনস্ক হয়ে হাঁটার সময় অ্যাক্সিডেন্টটা করেছে। এতভাবে মরার চেষ্টা করলাম, কিন্তু মরতে পারলাম না। আমিও নাচর বান্দা, মরে আমি ছাড়বই, না মরলে যে আমার পরিবারকে বাঁচানো সম্ভব না। মরার কি উপায় আছে আর?
টিভি দেখার জন্য আজকালকার দিনে নিউজ দেখার জন্য নিউজ চ্যানেল খুললাম, অমনি চ্যানেলে কি দেখাচ্ছে জানো? সে তমুককে খুন করেছে, অমুক তমুককে খুন করেছে। কিসব জঘন্য ব্যাপার! রুশের সামনে তো টিভি দেখাই যায় না। দেশটার যে কি হবে। এই হাসছো কেন? হ্যাঁ না এমনি। ইয়েস, এই একটি পথই বাকি আছে, এই পথটা আমাকে কাজে লাগাতে হবেই। এই আমি কি বলেছি তুমি শুনেছো? হ্যাঁ কি বলেছি বলো তো? তুমি যেন আমার কোনো কথা তুমি শোনো না ঠিক মতো। সারাক্ষণ এরকম বাসায় একা একা চুপচাপ বসে থাকো, তার সাথে কথা বলো না ঠিক মতো। একটু তো বাইরে গিয়ে ঘুরে আসতে পারো। আমার আর বাইরে যাবার প্রয়োজন নেই। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? হ্যাঁ, চাটা খুব মজা হয়েছে। প্রতিদিন আমি এই সময় চা তৈরি করে দিই, কখনো তো থ্যাঙ্কস বলো না। থ্যাঙ্কস বললো কেন তাহলে? হ্যালো, কে মজিদ বলছেন? কে বলছেন? একটা মার্ডার করতে হবে। কে আপনি? কে সেটা জানার দরকার নেই, পারবেন কিনা সেটা বলুন। এসব কথা আমি ফোনে বলি না, দেখা করুন, তারপর দেখা যাবে। দেখা তো করা যাবে না। আমার একটা নিয়ম আছে, আমি কারো হয়ে কাজ করলে আগে তার সাথে দেখা করি। সমস্যা আছে, দেখা করা যাবে না। আমি না দেখে কোনো কাজ করি না। হ্যালো হ্যালো, আমার কাছে তো অন্য কারো নাম্বারও নাই যে আরেকজনকে ঠিক করব। এখন যে কি করি? ইয়া, আমাকে যে করেই হোক ওকে ম্যানেজ করতেই হবে। ওকে ডাবল টাকা দিয়ে হলেও রাজি করাতে হবে। মফিজ যদি রাজি হয় তাহলে ওকে টাকা দেব কোত্থেকে? যে টাকার জন্য আমি এটা করতে যাচ্ছি সেটা যদি টাকা লাগে তাহলে কোথায় যাব আমি? আমার ওটা ছাড়া যে অন্য কোনো পথও আমার খোলা নেই। কোনো না কোনো ভাবে আমাকে টাকা ম্যানেজ করে খুনিকে রাজি করাতেই হবে। যাই, কারোর কাছ থেকে পাওয়া যায় কিনা দেখি। তুই তো জানিস এখন ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। তুই আপাতত 1 কোটি টাকা দে। আমি তো নিজেই টাকা খুঁজছি। সরি বন্ধু, তুই আমার ফ্রেন্ড, যদি আমি পারতাম তাহলে টাকা তো তোকে দিতাম।
ইয়েস, পেয়েছি সুবর্ণের কয়লা। হ্যালো, আমি গতকাল রাতে একবার ফোন দিয়েছিলাম। হ্যাঁ, আমার একটা কাজ করে দেবার কথা বলেছিলাম। হ্যাঁ বলেন। আমি যদি আপনাকে ডাবল টাকা দিই তাহলে রাজি হবেন? আমি তো বলেছি যে আমি দেখা না করে কোনো কাজ করি না। আপনি কেন বুঝছেন না? আপনি কাজটা না করলে আমার অনেক অসুবিধা হবে। প্লিজ প্লিজ কাজটা করে দেন। আচ্ছা করে দেব, 3 লক্ষ টাকা লাগবে। সমস্যা নেই, দেব, কিন্তু কাজটা হওয়া চাই। আপনি না চাইলেও এখন কাজটি হবেই। কাকে ফেলতে হবে বলুন? আর আরেকটা কথা, টাকাটা আমার কালকেই চাই। অসুবিধা নেই, টাকার ছবি একটা পলিথিনে মোড়ানো অবস্থায় উত্তর লেখে পানির নিচে থাকবে। রশির মাথায় একটা লাল কাপড় থাকবে, আর ছবির পিছনে বিস্তারিত লেখা থাকবে। ওকে বস। আর একটা কথা, খুনটা কিন্তু আমি করছি না, করছেন আমার আরেক বস। সিক্রেট কাজ সিক্রেট মানুষই করবেন। মাসখানেক পরে তুমি আবার এমন গয়না কিনতে পারবে। কিন্তু এগুলো দিয়ে তুমি কি করবে বললে না তো। পরে সব জানতে পারবে। কি ব্যাপার, সুবর্ণা এখন আসছে না কেন? সুবর্ণা, সুবর্ণা আসছি। চলবে এসো। চলো রেডি। এটা কোথায় করবো? আপনি আমার বলতে পারলেন না? আপনি চাইলে আমাকে জানাতে পারতেন। আপনি আমাকে ফোন করতে পারলেন না? আপনার সবাই আমাকে এত পর হবে, এত পর আমি একটাবারের জন্য মনে পড়লো না? তুমি কি আমার শুধু বন্ধু? তুমি আমাকে বড় ভাইয়ের মতো সমস্ত সমস্যার সমাধান করো না তুমি আমার? আর যখন তোমার প্রয়োজন ছিল আমাকে একটাবারের জন্য মনে করলে না তুমি? একটাবারের জন্য মনে হলো না আমাকে? আমি তোমার এতই পর।
আসলাম, আপনিও একটাবারের জন্য আমাকে মনে করলেন না? একবারও মনে হলো না আমার কথা? আসো, বসো। কবে এলি? আজ সকালে। তারপর ব্যাংকে গেলাম, সেখান থেকে সোজা এখানে। এই নাও টাকা। এই নাও। কত টাকা লাগবে? তোমার সব পাওনাদারকে এখন ফোন করো, তারা সবাই আসবে, তাদের সবার টাকা এখন এখানে বসে শোধ করবো। ফোন দাও, আমি সব টাকা নিয়ে এসেছি। আমি আজকে এই জায়গায় তোমার জন্য। আমার টাকা কি তোমার টাকা না? ফোন দাও। কে আসবে? ফোন দাও। এলাও। একটা মার্ডার করতে হবে। আপনি না চাইলেও এখন কাজটি হবেই। কাকে ফেলতে হবে বলুন? ভোট করতে কর্নিয়া লিখতে হবে KORNIA লিখে 2345 এই নম্বরে সেন্ড করে দিন এবং শুধুমাত্র গ্রামীণ ফোন থেকে। আপনারা ডায়ালও করতে পারেন 2345 এই নাম্বার, শুধুমাত্র গ্রামীণ ফোন থেকে যত খুশি তত।